আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। সেই সাথে স্বাগতম জানাচ্ছি আজকের এই গণিত ক্লাসে। এখন আছি তোমাদের গণিত বইয়ের 40 পৃষ্ঠায়। এই পৃষ্ঠায় দেওয়া আছে 3.2 ক্ষেত্রফল পরিমাপ। আজ আমরা ক্ষেত্রফল পরিমাপ নিয়ে বিস্তারিত আলোচনা করব। বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকো। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে তোমার সহপাঠীদের নিকট শেয়ার করে দিও। ক্ষেত্রফল পরিমাপের ধারণা আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ। বসবাসের জন্য ঘরবাড়ি হতে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, সরকারি বিভিন্ন ভবন ইত্যাদি আমাদের খুবই প্রয়োজনীয় স্থাপনা। এগুলো যে জমির উপর তৈরি করতে হয় তার ক্ষেত্রফল জানা আমাদের একান্ত প্রয়োজন। কোনো নির্দিষ্ট সীমারেখা দ্বারা আবদ্ধ স্থান হলো ক্ষেত্র এবং এই ক্ষেত্রের পরিমাপকে তার ক্ষেত্রফল বা কালি বলে। যে কোনো ক্ষেত্রের সাধারণত দৈর্ঘ্য ও প্রস্থ থাকে। এজন্য ক্ষেত্রফলের একক হিসাবে এক একক দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটি বর্গের ক্ষেত্রফলকে ধরা হয়। ক্ষেত্রফলের একককে বর্গ একক লেখা হয়। ক্ষেত্রফলের একককে কি লেখা হয়? বর্গ একক লেখা হয়। যে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 1 মিটার তার ক্ষেত্রফল 1 বর্গমিটার। অনুরূপ 1 বর্গফুট 1 বর্গ সেন্টিমিটার। যখন মিটার হবে তখন হবে বর্গমিটার, যখন ফুটে মাপা হবে তখন হবে বর্গফুট, আর যখন সেন্টিমিটারে মাপা হবে তখন হবে বর্গ সেন্টিমিটার। এই বর্গমিটার, বর্গফুট, বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফলের একক হিসেবে ব্যবহৃত হয়। এখানে একটি বর্গের ছবি দেওয়া আছে। আমরা জানি বর্গের 4 বাহুই সমান। যদি বর্গের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 1 একক হয় তাহলে এই বর্গের ক্ষেত্রফল হবে 1 একক গুণন 1 একক সমান 1 বর্গ একক। কোনো ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে হলে এর মধ্যে কতগুলো বর্গ একক আছে তা বের করতে হয়। মনে করি নিচের বর্গক্ষেত্রের প্রতিটি বাহু দৈর্ঘ্য 1 মিটার। এটি একটি বর্গক্ষেত্র, এর প্রতিটি বাহু দৈর্ঘ্য হলো 1 মিটার। তাহলে এর ক্ষেত্রফল হবে 1 বর্গমিটার, অর্থাৎ 1 মিটার গুণন 1 মিটার সমান মিটারে মিটারে গুণ করলে হয় বর্গমিটার, তাহলে হয় 1 বর্গমিটার। এই বর্গক্ষেত্রের মধ্যে মোট 100টি ছোট ছোট ঘর দেখা যায়। এর এক একটি ঘর হলো 1 বর্গমিটার। তাহলে এই বর্গটির ক্ষেত্রফল হবে 100 বর্গমিটার। চিত্র 2তে দেখো, এখানে একটি বর্গক্ষেত্র দেওয়া আছে। এই বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য হলো 1 ডেসিমিটার। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে 1 ডেসিমিটার গুণন 1 ডেসিমিটার সমান 1 বর্গ ডেসিমিটার। এই বর্গক্ষেত্রে মোট 100টি ঘর দেওয়া আছে। প্রতিটি ঘরের দৈর্ঘ্য হলো 1 বর্গ ডেসিমিটার। তাহলে এই বর্গের ক্ষেত্রফল হবে 100 বর্গ ডেসিমিটার। এখানে লেখা আছে 1 ডেসিমিটার গুণন 1 ডেসিমিটার সমান 1 বর্গ ডেসিমিটার। 1 বর্গমিটার সমান 100 বর্গ ডেসিমিটার। চিত্র 3-এ দেখো, এটাও একটি বর্গক্ষেত্র। এই বর্গক্ষেত্রে প্রতিটি বাহুর দৈর্ঘ্য হলো 1 সেন্টিমিটার। তাহলে এই বর্গের ক্ষেত্রফল হবে 1 সেন্টিমিটার গুণন 1 সেন্টিমিটার সমান 1 বর্গ সেন্টিমিটার। এই বর্গের ভিতরে মোট 100টি ঘর দেওয়া আছে। প্রতিটি ঘরের দৈর্ঘ্য হলো 1 বর্গ সেন্টিমিটার। তাহলে এই বর্গের ক্ষেত্রফল হবে 100 বর্গ সেন্টিমিটার।
আমরা সবসময় মনে রাখব 1 বর্গ ডেসিমিটার সমান 100 বর্গ সেন্টিমিটার, 1 বর্গ মিটার সমান 10,000 বর্গ সেন্টিমিটার। এই 3টি চিত্র লক্ষ্য করলে আমরা দেখতে পাবো প্রথম চিত্রটি মিটারের, দ্বিতীয় চিত্রটি ডেসিমিটার এবং তৃতীয় চিত্রটি সেন্টিমিটার। মিটারের চেয়ে ছোট হলো ডেসিমিটার, ডেসিমিটারের চেয়ে ছোট হলো সেন্টিমিটার। তাহলে আমরা বলতে পারি 10 সেন্টিমিটার সমান 1 ডেসিমিটার, 100 সেন্টিমিটার সমান 1 মিটার, আবার 10 ডেসিমিটার সমান 1 মিটার। এখানে লক্ষ্য করো 4 মিটার বর্গ এবং 4 বর্গ মিটার এক কথা নয়। 4 মিটার বর্গ দ্বারা এমন একটি বর্গক্ষেত্রকে বোঝায় যার প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 4 মিটার, যার ক্ষেত্রফল হবে 4×16 বর্গ মিটার। কিন্তু 4 বর্গ মিটার দ্বারা এমন একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বোঝায় যার দৈর্ঘ্য ও প্রস্থ মিটারের এককে মেপে গুণ করলে 4 হয়। এবার পরবর্তী পৃষ্ঠায় যাই। এখন আছি 41 পৃষ্ঠায়। এখানে ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য সূত্র দেওয়া আছে। এই সূত্রগুলো আমরা সবসময় মনে রাখব। এখানে একটি আয়তর চিত্র দেওয়া আছে। আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো পরস্পর সমান। আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হলো দৈর্ঘ্য গুণন প্রস্থ। সামান্তরিকের চিত্র দেওয়া আছে। সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হলো ভূমি গুণন উচ্চতা। ত্রিভুজের চিত্র দেওয়া আছে। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হলো হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। এবার ক্ষেত্রফল পরিমাপে মেট্রিক ও ব্রিটিশ পদ্ধতির সম্পর্ক। ব্রিটিশ পদ্ধতিতে 1 বর্গ ইঞ্চি সমান 6.45 বর্গ সেন্টিমিটার প্রায়। 1 বর্গ ফুট সমান 929 বর্গ সেন্টিমিটার প্রায়। 1 বর্গ গজ সমান 0.84 বর্গমিটার প্রায়। স্থানীয় পদ্ধতিতে 1 বর্গ সেন্টিমিটার সমান 0.155 বর্গ ইঞ্চি প্রায়। 1 বর্গ মিটার সমান 10.76 বর্গ ফুট প্রায় এবং 1 হেক্টর সমান 2.47 একর প্রায়। তোমাদের বইতে কাজ দেওয়া আছে। 1 নম্বর কাজ হলো স্কেল দিয়ে তোমার একটি বইয়ের ও পড়ার টেবিলের দৈর্ঘ্য ও প্রস্থ সেন্টিমিটারে মেপে এর ক্ষেত্রফল নির্ণয় করো। চলো প্রথমে আমরা তোমাদের একটি বইয়ের ক্ষেত্রফল নির্ণয় করি। মনে করো তোমার একটি আয়তাকার বইয়ের দৈর্ঘ্য 28 সেন্টিমিটার, প্রস্থ দেওয়া আছে 19 সেন্টিমিটার। আমরা জানি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হলো দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে 28 গুণন 19 সেন্টিমিটার আর সেন্টিমিটার গুণ করলে হয় বর্গ সেন্টিমিটার, গুণফল 532 বর্গ সেন্টিমিটার। বইয়ের ক্ষেত্রফল নির্ণয় করলাম। এখন পড়ার টেবিলের ক্ষেত্রফল নির্ণয় করি। মনে করি একটি আয়তাকার পড়ার টেবিলের দৈর্ঘ্য দেওয়া আছে 90 সেন্টিমিটার, প্রস্থ দেওয়া আছে 60 সেন্টিমিটার। আমরা জানি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ। দৈর্ঘ্য হলো 90 সেন্টিমিটার এবং প্রস্থ হলো 60 সেন্টিমিটার। সেন্টিমিটার আর সেন্টিমিটার গুণ করলে হয় বর্গ সেন্টিমিটার। 90 আর 60 গুণ করলে হয় 5400 বর্গ সেন্টিমিটার। তাহলে পড়ার টেবিলের ক্ষেত্রফল হলো 5400 বর্গ সেন্টিমিটার। 2 নম্বর কাজ হলো দলগতভাবে তোমরা বেঞ্চ, টেবিল, দরজা, জানালা ইত্যাদির দৈর্ঘ্য ও প্রস্থ স্কেলের সাহায্যে মেপে ক্ষেত্রফল বের করো। তোমরা তোমাদের সহপাঠীদের নিয়ে তোমাদের স্কুলের বেঞ্চ, টেবিল, দরজা, জানালা ইত্যাদির
দৈর্ঘ্য ও প্রস্থ স্কেল দিয়ে মেপে তারপরে ক্ষেত্রফল নির্ণয় করতে পারো। বন্ধুরা, এতক্ষণ আমরা ক্ষেত্রফলের পরিমাপ নিয়ে বিস্তারিত আলোচনা করলাম এবং শিখলাম। আশা করি এই বিষয়ে তোমরা পরিষ্কার ধারণা পেয়েছ। আগামী ক্লাসে 3.3-এর ওজন পরিমাপ নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং শিখব। আজ তাহলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।